বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আদম সন্তান যদি স্বর্ণ বোঝায় একটি উপত্যকাও লাভ করে, তবে সে দুইটি উপত্যকার অধিকারী হইতে চাহিবে। মাটি ছাড়া অন্য কিছু তাহার উদর পূর্ণ করিতে পারিবে না। তবে যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তাহার তওবা কবুল করেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলা এমন দুই ব্যক্তি সম্পর্কে হাস্য করেন, যাহাদের একজন অপরজনকে হত্যা করে অথবা উভয়ে জান্নাতে প্রবেশ করে। একজন তো আল্লাহর রাস্তায় লড়াই করিয়া নিহত হয়, অথবা হত্যাকারীকে আল্লাহ পাক তওবার তৌফিক দান করেন, ফলে সে মুসলমান হইয়া শাহাদাত বরণ করে। হযরত আবু মালিক হারিস বিন আসিম আল আশআরী রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তাহারাত বা পবিত্রতা ঈমানের অর্ধেক, এবং আলহামদুলিল্লাহ প্রশংসাবাক্য আমল পরিমাপের দাড়িপাল্লাকে পূর্ণ করিয়া ফেলে, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী অংশকে পূর্ণ করিয়া ফেলে। আর নামাজ হইল নূর, এবং সদকা হইল দাতার ঈমানের কিংবা তাহার মুনাফিক না হইবার প্রমাণ, এবং সবর হইল উজ্জ্বলতা, এবং কোরআন হয় তোমার সপক্ষে প্রমাণ কিংবা তোমার বিপক্ষে প্রমাণ। প্রত্যেক ব্যক্তি প্রতিদিন সকালে বাহির হয় এবং আল্লাহর সঙ্গে নিজের নফসের সওদা করে, অতঃপর হয় সে উহাকে জাহান্নামের আযাব হইতে মুক্ত করে, কিংবা শয়তান ও স্বীয় প্রবৃত্তির সঙ্গে নফসের সওদা করে এবং উহাকে ধ্বংস করে। মুসলিম শরীফের হাদিস। সবর সম্পর্কে হাদিস। হযরত আবু সাদ বিন মালিক খুদরি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত যে কতিপয় আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাহিল, তিনি তাহাদিগকে দান করিলেন। তাহারা আবার চাহিলে তিনি আবার দিলেন, এমনকি তাহার হাতে যাহা ছিল শেষ হইয়া গেল। অথবা তিনি বললেন, আমার কাছে যাহা কিছু থাকে উহা তোমাদিকে না দিয়ে আমি উঠাইয়া রাখিব না। অবশ্য যে হাত পাতিবার কলঙ্ক হইতে নিজেকে রক্ষা করিতে চাহে, আল্লাহ তাহাকে কলঙ্কমুক্ত রাখিবেন। আর যে মানুষের কাছে না চাহিয়া সচ্ছলতা প্রকাশ করিবে, আল্লাহ তাহাকে সচ্ছল করিয়া দিবেন। আর যে অভাব অনটন দুনিয়ার অন্যান্য কষ্টের মুখে ধৈর্যের ভাব ধরিয়া থাকিবে, কাহারও নিকট কষ্ট প্রকাশ করিবে না, আল্লাহ তাহাকে প্রকৃত সবরকারী বানিয়া দিবেন। আর কাহাকেও সবরের চাইতে উত্তম ও প্রশস্ত কিছু দান করা হয় নাই। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আবু ইয়াহইয়া সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিনের বিষয় বড় আশ্চর্য